নাম প্রভু। একই নারদ মুনি, এই অসময়ে তোমার আগমন। প্রভু তুমি যে এক ভুল করতে যাচ্ছিলে প্রভু, তাই তোমায় বাধা দিতে এলাম। কিসের ভুল? এই যে তুমি এক্ষুনি ধরাতে যাবে ভেবেছিলে। হ্যাঁ হ্যাঁ নারদ, যে দেখো আমার পিতা মাতা যে আর দুঃখ সহ্য করতে পারছেন, আমার পিতা মাতা কাঁদছে, আমায় যেতে হবে। না প্রভু, তোমার যাবার সময় এখনো আসেনি। ও প্রভু, তুমি কি ভুলে গেছো তোমার আগে আরো 6 জন যারা যাবে তারা যে অপেক্ষা করে বসে আছে প্রভু? ঠিক মনে পড়ছে না তো নারদ, কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। প্রভু, ও প্রভু, ওমা নারদ বলছে প্রভুকে, আর আমরাও জানবো এই যে দেবকীর 6 জন পুত্র, প্রথম 6 জন যাদেরকে মারলো, এমনি এমনি কি মেরে দিল? নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই তারা 6 জন মারা গেছিল, তাই তো? কংসের হাতে কেন ভগবান মরল না, তাই না বাবা? তাহলে কেন মারা গেল, কে ছিল এই 6 জন? এই জিনিসগুলো একটু জানতে হবে। বলছে প্রভু, এই যে দৈবকী মাতার যে 6 জন পুত্র তোমার আগে যাবে, তারা যে আর কেউ না, তুমি জানো না? তারা যে ব্রহ্মলোকবাসী। কি হয়েছিল জানো মা? এই যে 6 জন পুত্র, এরা ছিল মরিচ ঋষির তনয়, এরা সবাই ব্রহ্মলোকে থাকতো। হ্যাঁ, এরা সবাই ব্রহ্মবাসী। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মার মতিভ্রষ্ট হলো। তিনি তিলোত্তমা নামে একজন অপ্সরাকে সৃষ্টি করে তার রূপে মোহিত হলেন। আর তার রূপে যখন মোহিত হলেন, তখন তিনি যখন মোহিত হয়ে আলিঙ্গন করতে গেলেন তিলোত্তমাকে, হ্যাঁ, তখন ওই ব্রহ্মবাসী 6 জন পুত্র দেখে হেসে ফেলেছিল। দেখো 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 দেখো, বুড়োর শক্ত কম নয়। এই বলে যখনই রঙ্গ তামাশা করেছিল, তখন অভিশাপ দিয়েছিল ক্রোধান্বিত হয়ে ব্রহ্মা, আমায় দেখে তোরা হাসলি, তবে শোন, যা অভিশাপ দিলাম তোদের অসুর জনিতে জন্ম হোক। তাই অভিশাপ ভোগ করবার হেতু জন্মগ্রহণ করল হিরণ্যাক্ষ পুত্র কাল নেমির পুত্র রূপে। কিন্তু মাগো, অসুর জনিতে জন্মগ্রহণ করলেও ভগবত পাঠ ছাড়তে পারল না। তাই তার দাদু অর্থাৎ হিরণ্যকশিপু অভিশাপ দিলেন, ওরে তোরা পিতার বংশে জন্মগ্রহণ করে পিতার কুলের মান রাখতে পারলি না, অসুর কুলে জন্মগ্রহণ করে হরি সাধনা করলি, অভিশাপ দিলাম পিতার হাতেই হবে তোদের মৃত্যু। প্রভু গো, তুমি তো সবই জানো প্রভু। ওই কালনেমি বিষ্ণু চক্রে প্রাণ ত্যাগ করে বর্তমানে হয়েছে মথুরাধিপতি কংস। সেই 6 জন ছেলেকে তুমি আগে পাঠিয়ে দাও। সেই 6 জন ছেলেকে যদি তুমি আগে পাঠিয়ে দাও, তাহলে অভিশাপটা ফলে যাবে, তারা মুক্তি লাভ করবে, তাদের পিতার হাতে মৃত্যু হবে। বোঝা গেল সেই 6 জন কেন মারা গেছিল? তাই বাবা ভগবান আমার বললেন কি, সেই 6 জনকে পরপর 6 বৎসর পাঠিয়ে দিলেন দৈবকী গর্ভে। মাতা দৈবকী একে একে পুত্র সন্তানের জন্ম দেয়, আর কংস তাদের মেরে ফেলে। তাই আজ পদকর্তা বলছি, আহা একে একে 6 পুত্র প্রসব করিল। অকজাকে যাকে 6 পুত্র প্রসব করিল। আর কংস তাহা নিজ হাতে বিনাশ করিল। ওগো কংস কারে সে বিনাশ করিল। আজ কংস তাহা নিজ হাতে বিনাশ করিল। ওগো কংস
হাতে বিনাশ করিল। কাল নেমির পুত্র ছিল ব্রহ্মার অভিশাপে মুক্তি পেয়ে গেল তারা নিজ নিজ ধামে। মুক্তি লয়ে নিজ গেল ওগো নিজ নিজ গৃহে। ওগো মুক্তি পেয়ে গেল তারা নিজ নিজ ধামে। ওগো মুক্তি লয়ে গেল তারা নিজ নিজ গৃহে। তারা একে একে মুক্তি পেল। একে একে মুক্তি পেল। একে একে মুক্তি পেল। যাকে যাকে মুক্তি পেল। তারা কাল নেমির পুত্র ছিল একে একে মুক্তি পেল। তারা কাল নেমির পুত্র ছিল। তাদের পিতার হাতে মৃত্যু হলো। তারা কাল নেমির পুত্র ছিল। পিতার হাতে মুক্তি হলো। কাল নেমির পিতার হাতে মৃত্যু হলো। কাল নেমির পুত্র ছিল। পিতার হাতে মুক্তি হলো। নেমির পুত্র ছিল। পিতার হাতে মুক্তি পেল। কাল নেমির পুত্র ছিল। তাদের পিতার হাতে মুক্তি হলো। তাহলে কথাটা জানা গেল, বোঝা গেল কে ছিল? কৃষ্ণের যে 6 জন ভাই যে মারা গেছে, বোঝা গেছে মায়েরা? এইবারে যে সপ্তম গর্ভ, আর এই সপ্তম গর্ভে আসতে চলেছে কে? স্বয়ং ব্রজের বলরাম। চিন্তিত হয়ে গেলেন দেবতাগণ, কি তবে কি এইবারে কংস আমাদের বলরামকেও মেরে ফেলবে? না না, কিছু তো করতেই হবে। কি করবে? ভগবান সপ্তম গর্ভের সন্তানকে রক্ষা করলো কিভাবে? যোগ মায়ার সাহায্য দ্বারা। কি করলো বাবা? দৈবকীর সপ্তম গর্ভের সন্তানকে পাঠিয়ে দিল রোহিণী গর্ভে। আর এই আশ্চর্য কাজটি কখন করলো? যখন দৈবকীও ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা, আর গোকুলে রোহিণীও মা ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। তখন কি করলেন? যোগ বলে এই রোহিণী গর্ভে পাঠিয়ে দিলেন এই সপ্তম গর্ভের সন্তানকে। তাই আজ সপ্তম গর্ভের সন্তানের আর কংস হদিশটুকু পেল না। এসে জিজ্ঞেস করলো কংস, ভগিনী তোমার সপ্তম সন্তান আসতে আর কত দেরি? কাঁদতে কাঁদতে বলল, দাদা আমার সপ্তম গর্ভের সন্তান আমার গর্ভেই ছিল, হঠাৎ করে যে কোথায় লুপ্ত হয়ে গেল আমি বুঝতে পারলাম না। কি তাই আবার হয় না? তাই আবার হয় না? না আমি মেনে নিতে পারি না, আমি মেনে নিতে পারি না। তাই আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে গিয়ে আরো নির্মম অত্যাচার শুরু করলেন। কি করলো জানো মা? এতদিন তো শুধু কারাগারে রেখেছিল, এইবারে হাত পা শক্ত করে শিকল দিয়ে বেঁধে দিলেন, ভারী ভারী লোহার বস্তু অঙ্গে চাপিয়ে দিলেন। এই কষ্টের মধ্যে রাখলেন নিজের ভগ্নী আর ভগ্নীপতিকে। কিন্তু এদিকে সপ্তম গর্ভের সন্তান কিন্তু কংস পেল না। কেন পেল না? সপ্তম গর্ভের সন্তান কেন পেল না? পদকর্তা বলছে, রোহিণী গর্ভেতে আইলো বলরাম হইয়া। রোহিণী গর্ভে আইলো বলরাম হইয়া। রোহিণী গর্ভেতে আইলো বলরাম হইয়া। রোহিণী গর্ভে এলো বলরাম হইয়া। ক্রোধান্বিত হলো কংস
সন্তান না পাইয়া। ধন্য হইল বংশ খণ্ডিত হইয়া। তাই কি বলছে? সপ্তম গর্ভের সন্তান পেল না রে, গর্ভের সন্তান পেল না রে, গর্ভের সন্তান পেল সপ্তম গর্ভের সন্তান পেল না রে, প্রধানিত হলো বংশ গর্ভের সন্তান পেল না রে, প্রধানিত হইল বংশ পেল না রে, প্রধানিত হলো বংশ গর্ভের সন্তান পেল না রে, প্রধানিত হইল বংশ গর্ভের সন্তান পেল না বলে, প্রধানিত হইল বংশ গর্ভের সন্তান পেল না বলে, প্রধানিত হইল গর্ভের সন্তান পেল না রে। তাই বাবা যখন নির্মম অত্যাচার শুরু করলে, অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলে, আর কাঁদতে 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 প্রভুকে বলছে, দয়াময় তুমি দেখতে পাচ্ছ তো আর কত জ্বালা, আর কত দুঃখ বেদনা সহ্য করতে হবে বলতে পারো দয়াময়। আজ যে আমরা পাচ্ছি না, এবার তুমি এসো, এবার তুমি এসো দয়াময়, এবার তুমি এসো। তাই আজকে কাঁদতে কাঁদতে মাতা দেবকী আর পিতা বসুদেব অঝর নয়নে কাঁদছে আর মনের বাসনা জানাচ্ছে। কি বলছে গো? এসো হে প্রভু নারায়ণ। একটু উল্লধ্বনি হবে মায়েরা। এসো হে হৃদয় গৌর হরি হরি। প্রভু তুমি না আসলে পরে, তুমি না আসলে পরে, ও তুমি না আসলে পরে, ওগো চলে যায় জীবন। এসো নারায়ণ এসো এবার এসো দয়াময়, এইবার এসে আমাদের কৃপা করো। ও মা, এইভাবে যদি ডাকা হয় প্রভু কি আর না এসে পারে গো? ও মা, এইভাবে কোনোদিন কি আমরা ডাকতে পেরেছি? আজ যখন এইভাবে ডেকেছে প্রভু আমার না এসে থাকতে পারলেন না। আজ প্রভু আমার লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী আর না, আর যে আমি আমার পিতামাতার কষ্ট দেখতে পাচ্ছি না, এবার আমায় যেতেই হবে, এবার তুমি আমায় বিদায় দাও। তাই আজকে বৈকুণ্ঠ ত্যাগ করে প্রভু আমার আসছেন এই ধরা ধামে। তাই পদকর্তা কলম দিচ্ছে, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ। ও বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী প্রতি নারায়ণ। বংশ কারাগারে আসি দিল দর্শন। ও বংশ কারাগারে আসি দিল দর্শন। বংশ কারাগারে আসি
যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীয় দরে মথুরাতে পুষ্প বৃষ্টি করে বাবা যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীয় মথুরাতে দেব পুষ্প বৃষ্টি বলে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে বলে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে এলো আমাদের নারায়ণ এলো 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 এই ধরা ভূমি ধন্য এলো আমাদের নারায়ণ এলো এই ধরা ভূমি ধন্য আমাদের নারায়ণ এলো এই ধরা ভূমি ধন্য আমাদের নারায়ণ এলো ভূমি ধন্য ধন্য হলো এলো আমাদের নারায়ণ অগজল আমাদের নারায়ণ এলো মায়েরা সে কার্টুনের মতো বসে থাকতে হয়, বসে থাকছো, একটু করে উলধ্বনি জয়ধ্বনি তো দিতে হবে। প্রভুর জন্ম হচ্ছে, প্রভু এখানে আছে, প্রভু কি ভাববে যে তাহলে এরা শুধু লোককে দেখানোর জন্য আমার জন্মাষ্টমী পালন করছে, আমি যে এসেছি তাতে এদের কোনো আনন্দ নাই। ও মা, আমরা তো পুনর্স্মরণ করছি নাকি, তাহলে আমরা মনে করব যে সত্যি ভগবান এলেন, তা সেই আনন্দটা তো আমাদের মধ্যে রাখতে হবে বাবা। তাই একটু উলধ্বনি জয়ধ্বনি করতে হবে, উলধ্বনি জয়ধ্বনি করতে হবে। আজ কংস কারাগার মাঝে এলেন কে? স্বয়ং গোলকপতি নারায়ণ। ও মা, অন্ধকারাচ্ছন্ন কারাগার, দুর্গন্ধময় কারাগার, প্রভুর আবির্ভাবে সঙ্গে সঙ্গে হয়ে উঠল সুগন্ধময়। আলোয় আলোয় ভরে উঠল চারিদিক, গন্ধে ভরে উঠল নাসিকা। স্বয়ং ভগবান এসেছে বাবা, আর কি অন্ধকার থাকে, এবার যে সব অন্ধকার মুছে যাবে। তাই ওমা, আমরা সবাই মিলে আনন্দ করব। তাই আজ আমরা সবাই আমার প্রভুকে স্বাগত জানাবো। কি জানাবো তো? জানাবো। এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। আমাদের শঙ্খ চক্র আহা এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। এলো দুষ্টে দমিতে সৃষ্টি পালিতে, সৃষ্টি ওগো দুষ্টে দমিতে সৃষ্টি পালিতে, সৃষ্টি পালিতে কংস নিধন করে। এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। হরি বল। এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ
মানুষের হয় কটা হাত? হ্যাঁ গো, মানুষের 4টে হাত। হ্যাঁ, দুটো হাত। হ্যাঁ, ওর বোধহয় 4টে আছে। হরি বল। কিন্তু বাবা, মানুষের হয় দুটো হাত, আজকে ভগবানের হয়েছে 4টে হাত। এখন প্রথমে ছিল 4টে হাত, হঠাৎ করে হয়ে গেল দুটো হাত। এই দৃশ্য দেখতে পেল কে? স্বয়ং বসুদেব যখন দেখতে পেয়েছে তখন আর তার চিনতে বাকি রইল না। প্রথমে 4, তারপরে 2, এ কি কোনো সাধারণ বালক হতে পারে? এই নিশ্চয়ই আমাদের প্রভু, নিশ্চয়ই আমাদের প্রভু এসেছে। তাই যেই না প্রভু এসেছে দেখেছে, জাগিয়ে তুলছে তার স্ত্রী দৈবকীকে। দৈবকী, ও দৈবকী, ওঠো দৈবকী, দেখো দেখো, আর যে আমাদের দুঃখের দিন রইবে না। দেখো, প্রভু আমাদের ডাক শুনেছে, স্বয়ং গোলকপতি নারায়ণ তোমার পুত্র রূপে এসেছে। চেয়ে দেখো তন্দ্রাগত দেবকী, তন্দ্রাগত দৈবকীকে জাগিয়ে তুলতে আজ বসুদেব বলছে, ও দেবকী, ও দেবকী। কি বলছে গো? বলছে, শোনো শোনো দেবকী, উঠে বসো। তাই বসুদেব বলছে, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো না চাহিয়া, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো না চাহিয়া, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো না চাহিয়া, দেখো গো না চাহিয়া। কি সুন্দর, ও গো কি সুন্দর, দেখো কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, ও গো কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, ও গো কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। একবার চেয়ে দেখো না, না না, একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না, কি সুন্দর পুত্র তব একবার চেয়ে দেখো না, ও গো কি সুন্দর পুত্র তোমাকে একবার চেয়ে দেখো না, ওগো কি সুন্দর পুত্র তব একবার চেয়ে দেখো না, কি সুন্দর পুত্র তোমার একবার চেয়ে দেখো না। জানি